স্থগিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর ৩ আসনে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, ভোট গ্রহণের কি পরিস্থিতি দেখলেন? সারাদিন ধরে আপনি তো সেখানে ছিলেন, এখন চলছে ভোট গণনা, কি পরিস্থিতি সেখানকার সবশেষ খবরাখবর জানাবেন। টুম্পা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে 4:30টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে টানা। এখন কিন্তু এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভোট গণনা চলছে। আমি একটু যদি আপনাকে বলতে চাই, তাহলে এই যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু 128টি কেন্দ্রের মধ্যে 10টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে এসেছেন। এখানে যিনি ধানের শীষ মনোনীত প্রার্থী রয়েছেন মাহমুদুল হক রুবেল, তিনি কিন্তু 9,088 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদুর রহমান মাসুদ, যিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নানান অনিয়ম এবং কারচুপির অভিযোগে, তিনি নির্বাচন বয়কট করেছেন এবং পুনর্নির্বাচনের দাবি তিনি করেছেন, তিনি কিন্তু পেয়েছেন 3,281 ভোট। এবং আরেকজন প্রার্থী রয়েছেন কাচি প্রতীকে মিজানুর রহমান, তিনি পেয়েছেন 46 ভোট। এই যে আমরা এই 10 কেন্দ্রের ফলাফলে কিন্তু ধানের শীষ মনোনীত প্রার্থী যিনি রয়েছেন মাহমুদুল হক রুবেল, তিনি 5,807 ভোট এগিয়ে আছেন। সব মিলিয়ে এই যে এখন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু ভোট গণনা চলছে। আমরা দেখেছি যে এই যে এই আসন, এখানে মোট ভোটার সংখ্যা ছিল 4,13,377 জন। এর মধ্যে কিন্তু আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে আমরা জেনেছি যে 50% ভোট কিন্তু কাস্ট হয়েছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এর আগে কিন্তু বেলা 3:15টার দিকে যে জামাতের প্রার্থী ছিলেন, তিনি ব্যাপক কারচুপি, জাল ভোট এবং বল প্রয়োগ, এজেন্টদের বের করা সহ মারধরের অভিযোগে তিনি নির্বাচন থেকে বয়কট করেছেন। জামাতের যিনি প্রার্থী মাসুদুর রহমান, তিনি কিন্তু এই আসনে যিনি নির্বাচনের প্রার্থী হয়েছিলেন গত নির্বাচনে 3 ফেব্রুয়ারি, জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর কিন্তু এই আসনের নির্বাচনকে স্থগিত করে নির্বাচন কমিশন। তারপর থেকে কিন্তু এই আসনের আজকে এই বেলা 7:30টা থেকে 4:30টা পর্যন্ত কিন্তু এই আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আমরা তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি, তবে জাল ভোটের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আর কোনো তেমন অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু নির্বাচনটি শেষ হয়েছে। এই ছিল আমার কাছে শেরপুর 3 আসন থেকে স্থগিত হওয়া নির্বাচনের সবশেষ খবরাখবর।